নমস্কার, আমি শিল্পা বলছি। আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা.প্রবীরে আরও একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। কালকে যেহেতু বিপত্তারিণী পুজো, তাই একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম। তো এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির, এই সামনে মূর্তিটা দেখতে পাচ্ছেন। তো এখানে জগন্নাথ ঠাকুরকেও খুব সুন্দর করে পুজো করা হয়েছে, রথও বের করা হয়েছে। আর এখানে দেখলাম সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটাই দেখতে চলে এসেছি, যার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম। কত মানুষজন দেখছে দেখুন তো, কী যে ভালো লাগছে, খুবই ভালো লেগেছে। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। একটু আগে যে ক্লিপটি দেখলে সেটা ছিল কালকের। এখানে আমি সমস্ত পুজোর জিনিসগুলোকে গুছিয়ে রেখেছি, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি আর পুজো যা যা লাগে সমস্ত কিছু আগে আলাদা করে গুছিয়ে নিয়ে তারপর ঘরের পুজো দিয়ে নিয়েছি। এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। চলুন তাহলে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। আর যেহেতু বিপত্তারিণী পুজো, স্বাভাবিক উপোস তো থাকতেই হয়। তো সারাদিন এখন উপোস করে থাকবো, আগে পুজো হবে, তারপর প্রসাদ খাবো। তাহলে চলুন। মন্দিরে যাওয়ার আগে আমার ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই। কর্তামশাই 13 রকমের ফুল এনেছে, তো খুব ভালো লেগেছে। পরিপাটি করে গুছিয়ে পুজো দিয়েছি, তো তাই এক ঝলক ঠাকুরের সিংহাসনটা দেখিয়ে দিলাম। চলুন, বেরিয়েও পড়েছি। আমার ছোট্ট বাবাটা এতটা ঘুরতে ভালোবাসে, যখনই ঘরের বাইরে বেরোয় ওর যে এত আনন্দ হয়, সেটা দেখে আমাদের দুজনের আবার খুব ভালো লাগে। মন্দিরেও চলে এসেছি। এখানে কয়েকজন পুজো দিচ্ছে, তাদের হয়ে গেলে এবার আমরাও বসবো। খুব একটা ভিড় নেই, যেহেতু আগের মঙ্গলবার দিনকে পুজো হয়ে গেছিলো আর আমি যেহেতু শনিবার করছি, তাই অতটা ভিড় নেই। প্রথম দিন বেশি পরিমাণে ভিড় হয়। যাই হোক, দেখুন এখানে মায়ের পুজো চলছে। একটু দাঁড়িয়ে অপেক্ষা করি, তারপর আমরা পুজোটা সেরে নেব। আমাদের পুজো হয়ে গেছে। এখন এই ধূপ মোমবাতিটা একটু ঘুরিয়ে নিলাম। যেহেতু ভিড় কম ছিল, তাই পুজো দিতে খুব একটা সময় লাগেনি। এখন ঘড়িতে মোটামুটি 12:30টার কাছাকাছি বেজে গেছে। আর এখন একটুখানি ফল প্রসাদ খেয়ে নেব, তারপর রান্নাবান্নাগুলো সেরে নেব। আপনারা তো জানেন বিপত্তারিণীতে 13 রকমেরই জিনিস দিতে হয়। ফুল বলুন, ফল বলুন বা মিষ্টি বলুন। সেখান থেকে ঠাকুরমশাই ঠাকুরের উদ্দেশ্যে কিছু জিনিস নিয়ে রেখেছেন, আর বাদবাকিগুলো নিয়ে চলে এসেছি আমাদের জন্য, মানে প্রসাদ হিসাবে। সেখান থেকে কিছু ফল মিষ্টি খেয়ে নিয়েছি, জল খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরেতে রান্নাবান্না সারতে। যেহেতু কাশ্মীরি আলুর দম বানাবো, তাই আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ময়দাটা মেখে নিয়েছি। সামান্য নুন, একটুখানি সাদা তেল আর একটুখানি চিনি দিয়ে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা তো মাখা হয়ে গেছে। তবে কি জানেন, এই ভিডিওটা আমি দ্বিতীয়বার আবারও ইউটিউবে আপলোড করব। জানি না এবারও ডিলিট করে দেবে কিনা। ছোট্ট বাবাটার আলাদা করে 1 মিনিটের একটা ক্লিপ ছিল, জানি না সেটা ওনাদের কাছে কি ভুল লেগেছে, তো ওই জন্য ওনারা ইউটিউবে এই ভিডিওটাকে আর কি ডিলিট করে দিয়েছে। দ্বিতীয়বারের মতন আবারও আমি এডিট করে ভয়েস ওভার দিচ্ছি, জানি না এবার কি হবে। মেসেজে তো চাইল্ড সেফটি পারপাস ছিল, তবে অতটা আমার কাছে ক্লিয়ার হয়নি ঠিক কোন পার্টটা আর কি জন্য আর কি ডিলিট করেছে। পনিরগুলোকেও ভেজে নিয়ে খুব ভালো করে, খুব একটা বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ, তাই পেঁয়াজ রসুন তো স্বাভাবিক থাকবে না, শুধুমাত্র আদা থাকবে। যেহেতু আমি দুধ পনির বানাচ্ছি, অবশ্য আমি নিজের মতন করেই বানাচ্ছি। অথেন্টিক রেসিপিটা আমি বলতে পারবো না। তো এখানে একটুখানি চারমগজ, একটুখানি কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে 3টেকে বেটে নিচ্ছি। তবে এটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকেই শেখা, অপূর্ব স্বাদের হয়। নিরামিষ রেসিপিগুলো তো ভীষণ ভালো বানায় আমার ঠাকুমা। তো আমার ঠাকুমার কাছ থেকে এটা শিখেছি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। পুজো পার্বণের দিনে একবার বানিয়ে দেখবেন, বা এমনিও বানাতে পারেন, খুব ভালো হয়। যাই হোক, সর্ষের তেলে টমেটো কুচি দিয়ে বাটা মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। সাথে দিয়েছি লবণ আর একটুখানি গুঁড়ো লঙ্কা, তবে ঝালটা বুঝে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর সাথে দিয়েছি জিরে গুঁড়ো আর চিনি। খুব ভালো করে মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে দেবো, যতক্ষণ না টমেটোগুলো একদম গলে যায়। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে। এবার পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি। আমি এটাতে জলের ব্যবহার করিনি, ওই মশলাটা কষানোর সময় একটু আধটু জল দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। বাদবাকি সমস্ত রান্নাটাই দুধ দিয়ে করেছি। ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিলাম, আর উপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা অবশ্য আমি বাড়িতেই বানিয়েছি। এটার গন্ধ কিন্তু খুব ভালো হয় ওই প্যাকেট মশলার থেকেও। বাড়িতে রান্নার আগে গোটা গরম মশলাগুলো একটু ভেজে গুঁড়িয়ে নিলে তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, আর এত সুন্দর গন্ধটা ছড়ায়। প্যাকেট গুঁড়ো মশলায় কিন্তু আপনি সেটা পাবেন না। যাই হোক, যার জন্য আমি বাড়িতেই বানিয়ে নিই।
এখানে আলুর দমের আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে দুধ পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই রান্নায় কিন্তু আমি হলুদ দিইনি, কিন্তু কালারটা এত সুন্দর হয়, বাসন্তী টাইপের, খুব ভালো লাগে। আর স্বাদে তো অপূর্ব হয়ই হয়। একটু কিন্তু চিনি দেবেন, তবে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। যাই হোক, দুধ পনির আমাদের তৈরি। চলুন দ্বিতীয় রান্নাটাই চলে যায়। এখানে একটুখানি শুকনো লঙ্কা, সামরিচ, একটু গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে গুঁড়ো, একটু তেজপাতার গোলমরিচ আর একটু কসুরি মেথি দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তবে এখানে গোটা ধনে দিতে হয়, যেহেতু গোটা ধনে ছিল না তাই জন্য ধনে গুঁড়ো দিয়েছি। মশলাটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। ততক্ষণ এদিকে সর্ষের তেলে আলুগুলোকে একটু নুন দিয়ে একটু ভেজে নেব। আলুর গাটা যখন এরকম লাল লাল হবে, আমাদের আলুটা ভাজা একদম হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে একটা মশলাটা রেডি করে নিচ্ছি। টক দই নিয়েছি, টক দইয়ের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আসলে বাড়িতে একদম ছিল না। তো যাই হোক, তার সাথে নিয়েছি মৌরি বাটা, মৌরিটাকে বেটে নিয়েছি। সাথে নিয়েছি কাজু বাদাম আর বেশ খানিকটা পোস্ত। তো এটাতে আমি আর চার মগজ দিইনি, শুধু কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়েছি। সাথে দিয়েছি আদা গুঁড়ো, সাথে জিরে গুঁড়োও দিয়েছি একটুখানি, আবার জিরে গুঁড়ো না দিলে কেমন একটা যেন লাগে। সাথে দিলাম ভাজা মশলাটা, যেটা এক্ষুনি বানিয়েছি, আর সাথে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ব্যাস, মশলা আমাদের তৈরি। এবার সর্ষের তেলের মধ্যে এই মশলাটাকে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ না খুব সুন্দর করে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষাবো। ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এখানে দেখুন মশলাটা খুব সুন্দর কষে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের কাশ্মীরি আলুর দম একদম তৈরি। তবে কি জানেন, রান্নার ক্ষেত্রে নিজস্বতা বজায় রাখতে বেশ ভালো লাগে। মানে আমার মতন করে আমি রান্নাগুলোকে বানাই। তবে হুবহু হয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না যে এটাই কাশ্মীরি আলুর দম, কিন্তু আমি তো এইভাবেই বানাই, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। যাই হোক, চলুন এবার লুচিটাও বানিয়ে নিই। 13টা লুচি বানাতে হবে, আর কর্তমশাইয়ের জন্য 5-6টা বানাতে হবে। বেশ অনেক কটাই লুচি এক হাতে বানাতে হবে। এদিকে তেলও সুন্দর গরম হয়ে গেছে, একটা লুচি ছেড়ে দিয়েছি, আর দেখুন তো কি সুন্দর ফুলছে। যদি ময়দাটা ঠিকঠাক মাখা হয় তাহলে প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলবে। হ্যাঁ, একটা দুটো হয়তো মিস্টেক হতে পারে, কিন্তু অধিকাংশই সুন্দর ফুলবে মাখার উপর সব কিছু। দেখুন তো এখানে লুচিটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর, একদম পুরো ফুটবলের মতন হয়ে গেল। একে একে তাহলে সমস্ত লুচিগুলো ভেজে নিই। এদিকে আমাদের কাশ্মীরি আলুর দমটা একদম তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বিশ্বাস করুন, অপূর্ব স্বাদের হয়। উপর দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম, যেটা একটু আগে বানিয়েছি। আর এর এত সুন্দর সুগন্ধ ছাড়ছে, ঘরটা পুরো মমো করছে। এখানে আমাদের লুচিগুলোও তৈরি হয়ে গেছে। কর্তামশাইয়ের জন্য রেডি করে নিচ্ছি, আমারগুলো পরে বানাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি একটু হলেও আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, আবারও দেখা হবে। ধন্যবাদ।